সো গাইস, আজকে আমরা বেরোলাম ওয়ান্ডালার জন্য। আমাদের জার্নি শুরু হবে আজকে ওয়ান্ডালা। গাড়ি এখনও আসেনি, কিছু ছেলে এগুলো আছে যারা ওয়েট করছে গাড়ির জন্য। গাড়িটা কখন যে আসবে। এটা ওয়ান্ডালা কাম আমাদের মনে হচ্ছে যে পিকনিকটা বেশি। দেখা যাক, ওয়াটার পার্কে আমরা যাচ্ছি না পিকনিক করতে যাচ্ছি। উই আর রেডি ফর গোয়িং টু ওয়ান্ডালা। আই থিঙ্ক দ্য বাস আর কেম। তো আমরা বেরিয়ে গেলাম ওয়ান্ডালার জন্য। দেখো গাইস গুলো কি। তো গাইস, আমরা যাচ্ছি ওয়ান্ডালা। ওখানে ওয়াটার পার্ক আছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে। আমরা যাচ্ছি, গিয়ে দেখা যাক কত রকমের এনজয় করা হচ্ছে ওখানে। তো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য। তোমরা ভালোভাবে ভিডিওটাকে দেখো আর এনজয় করো। তুমি কোন শহরের মাইয়া? সো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি ওয়ান্ডালা। অ্যাকচুয়ালি ওয়ান্ডালা না, ওয়ান্ডালার বাইরে কিছু জামা কাপড় নেওয়ার জন্য। ভাবলাম যে এখানে কীরকম রেট পড়ে কস্টিউমের জন্য, কারণ আমাদের কিছু কিছু ফ্রেন্ডস আছে যে ওরা কস্টিউম নেয়নি। তো এখানে ভাবলাম যে ওদের জন্য নিয়ে নিই। তো আমরা প্রথমেই দেখতে লাগলাম এই মোবাইলের কভার। এই কভারটার দাম আছে 50 টাকা। তারপরে আমরা এইসব হাফ প্যান্ট, ফুল প্যান্ট, টি শার্ট সব এখানে পাওয়া যায়। বিভিন্ন বিভিন্ন রকমের দাম আছে। তো আমরা ভাবলাম যে দাম দর করেই নিয়ে নিই, কত টাকা করে পড়ে। তো আমরা ডিসাইড করতে লাগলাম যে নিব কোথায়, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম। তারপরে আমরা নিতে লাগলাম। কত কি বলছে? 200 টাকা জোড়া বলছে নাকি? ভালোই আছে তো, 200 টাকা জোড়া। কাউকে বলিও না দামটা এরকম বলতে বলছো। যাও, এক সেট হলো আমার। কত তোমার এক সেট লাগবে? ঠিক আছে, খরিদারি করে নাও তাড়াতাড়ি, তারপরে ঢুকবো আমরা। হ্যাঁ, উমের হয়ে গেল তোমার? क्या बोला, কি বললা? কি কি ডাবল এক্সেল বাংলা হবে না, ট্রিপল এক্সেল লাগবে। ট্রিপল এক্সেল কত কত বড়? আর আর অলির ট্রিপল এক্সেল থেকে উমেরের হাফ হয়ে যাবে, হাফ দিলে হবে, তাই নাকি? কাস্টম কেনা হয়ে গেছে, এবার আমরা গাড়িতে যাব, ড্রেস চেঞ্জ করব আর আমরা ঝাঁপিয়ে পড়বো। তারপর আমরা গাড়িতে চাপলাম। এটা হলো ওয়ান্ডালার মেন গেট। এখান থেকে আমরা আগে পার্কিং যাব। পার্কিংটা হচ্ছে ওয়ান্ডালার লেফট সাইডে। অনেক বড় কিন্তু পার্কিংটা, কোনো সমস্যা নেই পার্কিংয়ের জন্য, আর কোনো টাকাও নেই না। তার আগে ঢোকার আগে আমরা ভাবলাম যে কিছু খেয়ে নিই, কারণ আমরা খাবার নিয়ে এসেছি, রুম থেকে খাবার বেঁধে নিয়ে এসেছি আমরা। তো ভাবলাম কিছু খেয়ে নিব, কারণ এখানে অনেক কস্টলি খাবারগুলো ছেলেগুলো খেতে বসে গেছে, একটা লাইন করে খেতে বসেছে। কত সুন্দর করে খেতে বসেছে, দেখো দেখো। ও কি আছে? রাইস আর চিকেন। ও হো হো ভাই, তোমরা যত খেতে লেগে গেছো, অনেকটা রাইড আছে, 53 রাইড আছে, এতটা রাইড করতে পারবো না। তাহলে তোমরা লাইট খাও, বুঝলা? এই দেখো আমাদের চিকেন, এই হলো এই হলো হালুয়া, এটা হলো রুটি, এটা হলো সবজি। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে সামনেই ওয়ান্ডালার যেটা মেন এন্ট্রান্স, সেটা খুব সামনেই আছে। পার্কিং থেকেই 1-2 মিনিট লাগবে আসতে।
এখানে ব্যাগপত্রগুলো চেক করো। আমরা চলে এসেছি ওয়ান্ডেলা চলে এসেছি, আমাদের সব সাথীগুলো আছে। তারপরে আমাদের এখন টিকিটটা পাস করতে হবে। তো এদিকে আছে টিকিট কাউন্টার, কারণ আমরা অনলাইনে টিকিট করেছি, তো একবার কনফার্ম করে নিই। টিকিট ডাইরেক্ট আমরা অনলাইনে করেছি, তো টিকিট স্ক্যান করার কোনো দরকার নেই, ডাইরেক্ট স্ক্যান হয়ে আমরা ঢুকে যেতে পারবো ওয়ান্ডারলাতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জন্য। তো আপনাদেরকে দেখাই এই পুরো সস্তাতে জিনিসগুলো। ये रहा रेस्टोरेंट, खाना इधर खा सकते हैं हम लोग आप। और इधर है टॉयलेट, जो भी निकालना है निकालो। ব্যাপারে বলতে চাইছিল, বলো। তো আমরা এখানে এন্ট্রি করলাম এখন ওয়ান্ডারলাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে ঢুকে ডান হাতে আমাদের টিকিট কাউন্টার এবং লকার কাউন্টার রয়েছে। টিকিট করার সাথে সাথে একটা লকারের প্রয়োজন, কারণ জুতো মোবাইল সব কিছু রাখার জন্য একটা লকারের যেহেতু প্রয়োজন, তাই একটা লকার নিতে হবে। একটা লকারের দাম হচ্ছে 300 টাকা, কিন্তু 400 টাকা দিতে হবে, পরে ওরা 100 টাকা রিফান্ড করবে। লকারে এটা চাবি ঘড়ির মতো করে, দেখতে ভালো স্টাইলিশ লাগছে, প্রিমিয়াম ফিল হচ্ছে, অ্যান্ড ভালোই লাগছে। আপাতত দেখি কি হয়। এখন আমরা এন্ট্রান্স নিলাম, এন্ট্রান্স নিয়ে কিছু ওই রকম করতে হবে না, যে অনলাইনে টিকিট কেটেছে ও স্ক্যান করে ঢুকে যেতে পারবে। যে অফলাইন করেছে, আমি যেরকম দেখালাম কাউন্টার এখানে আছে, এখানে কাউন্টারে গিয়ে টিকিট করে নিতে পারবে। তারপরে কথা হচ্ছে লকার, কারণ কিছু কিছু সামান আছে যেরকম পার্স আছে বা ব্যাগ আছে, লকারটা অনেক বড় কিন্তু, তো ওখানে রাখা যাবে। তার কস্ট হচ্ছে 400 টাকা এবং 100 টাকা রিফান্ড দিবে পরে করে। তো ওই লকারে রাখা যাবে অনেক কিছু। তারপরে আমরা ঢুকে যাব। একটা কথা আরও, যে টিকিটের কস্ট কত পড়ছে, তারপরে আসার খরচ কত পড়ছে, সেই সব কথাগুলো আমি লাস্টে বলবো, কারণ আরও অনেক কিছু আছে। যদি আর কিছু খাই বা যদি কিছু কাপড় টাপড় নিয়ে ভিতরে গিয়ে, সেই সব কথা লাস্টে আমি আপনাদের ইনক্লুড করে বলছি। আমাদের ওয়েট করানো হচ্ছে, কারণ টিকিট আমাদের 10 জন আছে, তো চেক করছে। তো আমরা ঢুকে গেলাম ওয়ান্ডারলাতে। কত সুন্দর নজারা দেখতে পাচ্ছি আমরা। এ থাকলো চিট্টি, আমাদের রোবট চিট্টি। পুরো অ্যাক্টিভিটিস লকার নাম্বার হচ্ছে 4445। 4445, তাহলে লাস্টের দিকে হবে 4445। এইদিকে হতে পারে 12 আছে, 28 আছে। এখানে লকারটা খুঁজে পাওয়া গেছে। লকারটা কিভাবে খুলতে হয়, লকার, and this is the key, and toy-toy. देखो भाई, ये बहुत छोटा है इसलिए ये अनेक खुल गया लॉकर। लॉकर बहुत ही बड़ा है भाई, देख लो, बहुत ही बड़ा। कितना क्या है वो सब? 350। पैंट शर्ट मिलता है ना, खाली सिर्फ खाली टी শার্ট 360। অনেক কস্টলি আছে এখানে। আর প্যান্ট আর ফুল 350। অনেক মহঙ্গা আছে এখানে, না নিলে হয় কস্টলি পড়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, তোমরা যদি আসো তাহলে এখানে তোমরা বাইরে থেকে কিনে নিবা, টি শার্ট ফুল প্যান্ট যাই কেন, তোমরা হাফ প্যান্ট বাইরে থেকে কিনে নেবা। এখানে এক একটা দাম 360, 360 টাকা আছে। আমরা যাচ্ছি এখন চেঞ্জিং রুমের দিকে।
সব চেঞ্জ ওয়েঞ্জ করতে হবে আমাদেরকে। এটা হলো জেন্টস চেঞ্জিং রুম হলো, দেখো ভাই কীরকম আছে। আমাদের ভিডিও এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, আমরা যদি করতে পারি 12:30টার সময় আমাদের ওই শুরু হবে, কি বলো তো, ওয়াটার পার্ক। ওখানে গিয়ে আমরা এনজয় করবো এখন, তারপরে বাকি অ্যাক্টিভিটিগুলো করে করবো। কোনটাতে যাবো? এটাতে? ব্যাপারটা হচ্ছে আমরা তো এটাতে চাপবো না, এটাতে চাপবো, অনেকগুলো এরকম দেখে দেখে প্রবলেম হচ্ছে, ভাবছি যে ভয় পাবে, কিন্তু চাপলেই ভয়টা পেরিয়ে যাবে, বুঝলে? তাহলে আমরা চলো মানিনুল, চলো জামাই, কালে চোখ চলো। এ হলো আন্ডার ওয়াটার পার্ক। ইয়েস, কামিং। Yes, I'm coming. Wow, this view are exciting. अभी हम आ गए हैं वाटर रेल पार्क। दिस इज द लेस स्कैरी राइड हियर बट इट विल बी एंजॉयबल। विल शो यू। Wow. চলো তাহলে এইটাতে থেকে শুরু করি প্রথমে। ওইরকম ভয় কম লাগবে এখানে মনে হচ্ছে, ছেলেগুলো সব ভয়ে আছে। ওয়ান্ডালা চলে এসছে আর বলছে ভয় লাগছে। তাহলে আসলে কেন ওয়ান্ডালা? একে দেখো চিপঞ্জিদের দেখো। বসো ফোনটা বুঝেছো? একটু আমার ইয়ে আছে। হ্যালো, এই যে বুকের উপরে এখানটা ধরো এরকম করে, ঠিক আছে? এই যে টানো, এই যে তারটা আছে, এটা ধরে দাও লাগে। এই যে হাত আছে, এই হাত দিয়ে এটা ধরো। ওকে গাইস, সো গুড টু গো। চিপ গুড টু গো। পুষ্পা नीचे नाम गाइस, আমরা শুরু করছি এই রাইডটা। কি হলো বলতো? মানিনুল, হ্যাঁ ধরতে ইব্রাহিম শেষ করে দিল। মানিনুল খতম, শেষ খতম। সো আমরা এখন যাব লংগেস্ট জাম্পিং, চলে গেছে। এবার আমরা নেক্সট আমরা যাব।
বলো বলো। আমরা এখন যাব রাইড করে, সেটা হচ্ছে স্ক্যারি ড্রপ, ভয়ঙ্কর ভাবে নামিয়ে দিবে স্ক্যারি ড্রপ। एक मिनट भाई, एक मिनट, मेरा सर में थोड़ा प्रॉब्लम हो रही है इसलिए। हाथ हिलाओ, हाथ हिलाओ। उमर শালা উপরে কিছুক্ষণ কেন রেখে দেবে? এইটুকু ঠিক আছে, এবার এটাও করতে লাগবে। আমি যাওয়ার সময় আমি সব করে দিচ্ছি, তারপর আরে ভিজবে ওখানে, আমি ততক্ষণ দিয়ে দেবো ওকে। কাটবি না, চাপ নাই। দাঁড়াও, এটা হোক, মিলনের হোক। मिलन चले गए। জলহাতি কিছুই নেপাল। হাসান, তুমি ওটা সিঙ্গেল দিয়ে আসলা না? হ্যাঁ, কিরম ফাটলে না? ফাটলে না? ফাটলা ফাটলা। মনু চলে আসছে, আমার কাজে রয়ে গেছে। गोलो है, गोलो है। भागो भागो भागो। तो गाइस, हम लोग आ चुके हैं अभी बिग स्विमिंग पूल में। ओली ओली, ले 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 ले। এই সবাই একসঙ্গে থাক। আবে লিয়ে না বে।
মারো। এখানে এগুলো রাইড করার আগে 50 কেজি ওয়েট লাগবে। যদি 50 কেজির নিচে ওয়েট থাকে তাহলে অ্যালাউ নেই। তো তোমরা খেয়ে দিয়ে আসো বেশি করে, একদম 50 কেজির উপর থাকে ওয়েট। এই ভাইয়ের মতো থাকো না, এই ভাই আলো অসুবিধা হবে। এই ভাই কিছু পাচ্ছে না রাইড ভাই, এই টাকা লস। দেখা যাচ্ছে দেখা যায় না, এদিকে ঠিক আছে চলে গেল কই বইলে। মুখ হাত ভেঙে যায় না। তো গাইজ আমাদের সব অ্যাক্টিভিটি যত রকমের ছিল হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত লো অ্যাক্টিভিটি ইমোশন ফিল করছি আমি। কোনো ধরনের ভালো লাগছে না, কারণ যত রকমের অ্যাক্টিভিটি ছিল ওয়ান্ডারলাতে সব করেছি। আর ভাবতে পারছো ওয়ান্ডারলাতে 53 রাইডস আছে, আর এতগুলো রাইডস করে মনে হচ্ছে যে আর ভালো লাগছে না। তো আমাদের শেষ হতে চলেছে, শুধু এখানে একটাই আছে মনে হয়। এখানে ভাবলাম ঢুকবো, ঢুকে দেখি কি আছে, এটা দেখে তারপরে আমরা বেরিয়ে যাব। আর তোমরাও যদি আসো তাহলে আসো। এখানকার আমরা টিকিট করেছিলাম এক একজন মিলে 1400 টাকা, মানে এখন পড়লো। আমরা আগে করেছিলাম তো 947 টাকা পড়েছিল একজনের, আর একটা এখন এখানে এসে করলাম তো 1400 টাকা পড়লো। তো তোমরা পারলে আগে থেকেই করে আসো, আর যদি অফার পাও তো অফারগুলো তোমরা অ্যাপ্লাই করে আসো, টিকিট বুক করো, খুব ভালো লাগবে, এনজয় হবে। আর পারলে কম খেয়ে আসবে, খুব কম বলতে যে হাফ পেট খাবে। তো এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তাই তোমাদের বলছি। খুবই ভালো লাগলো। তাহলে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদেরও হয়তো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।